পাগল লাইন চালা খেলে ডেইলি একটা করে খেলা খেলে আগে রান করে দিতে নেবেলা মিছি তোর নাম তাহলে এখন আছে আর এখনো রয়েছে 4-5 মিনিট রয়েছে কোনো 5 মিনিট কত সময় নষ্ট করছি নাকি ফার্স্ট হাফও কিন্তু এরকম খেলছেও না তারা ফার্স্ট হাফও তারা খালি ওটা মারামারি ধাক্কা ধাক্কি করছে দরকার কিটা মারামারি ধাক্কা ধাক্কি করা এখন এরা পাগল হয়ে গেছে এখন বলবো বাবা তারা একটা গোল দিয়েও নামি গেছে নিচে এটা কত সময় তুমি এলাকা ঘন্টা অধিকার ধরে হ্যাঁ ও দেওয়া তারা কাছে বলো করছে সময় দিচ্ছে এক্সট্রা itu tahu ya kalau itu tak minum lari itu tak minum একটা বড় দিকে টান দিলে কি বারো মিনিট দিলে একটা বড় দিকে টান দিলে একটা বলে দেখি বলা দিকে দাও দিকে টান দিলে এ উড়াও স্মার্ট এটা তো লাভ না নাইনবে একটা ব্লাটা বলে সারা গেলে গেলে আবার পারো না নাম দেয়া ইয়া আরে পাওয়ার পায় হয় না পাওয়ার পায় না ওই মান দিল সেগুলো আটকে যায় ঠিক আছে মানে ভাই ঠিক আছে ভালো না Bilaita. বড়াই গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার ব্লগ গতকাল রাত্রিবেলা বিশ্বকাপ 2024 ফিফা বিশ্বকাপ 2024 সেমিফাইনাল ম্যাচ হয়ে ফ্রান্স এবং স্পেনের মধ্যে স্পেন দুর্দান্ত খেলে স্পেনের যে তিকি টাকা মানে ফুটবলটা পাসটা দুরন্ত পাস ওদের কি দারুণ না খেললো কালকে স্পেন আর স্পেনের সামনে ফ্রান্স কিন্তু টিকতেই পারেনি একদম টিকতে পারেনি ফ্রান্সের গতি রয়েছে দু একবার চেষ্টা করেছে ওদের এই গতিতে যাতে স্পেনের এই তিকি টাকাটাকে বিট করা যায় স্পেনের এই যে পাসটা সুন্দর কি দুর্দান্ত খেলে স্পেন কি দুর্দান্ত পাসটা ওদের মানে দৌড়ের মধ্যে ওরা পাস দিয়ে দেয় আমার তো মনে হয় এবারে বিশ্বকাপে যত দল রয়েছে সব দলের মধ্যে সবচেয়ে বেস্ট খেলে স্পেন ফ্রান্স এত ভালো খেলে কিন্তু ফ্রান্স কালকে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি কিলিয়ান এমবাপেও খেলতে পারেনি ডেম্বেলেও খেলতে পারেনি কেউই খেলতে পারেনি স্পেনের কিন্তু সেভাবে কোনো স্টার খেলোয়াড় নেই হ্যাঁ ইয়ামাল রয়েছে ইয়ামাল কালকেও ভালো খেলেছে একটা গোলও করেছিল কিন্তু ওটা অফসাইড হয়ে যায়
মানে ও রাইটিং থেকে গেলে, রাইটিং থেকে ও খেলে যখন বলটা যখন ওর পায়ে আসে তখন 2-3 জন খেলোয়াড়কে অনায়াসে ড্রিবলিং করতে পারে ও। আর ওকে কিন্তু খুব বেশি ফাউলও করা হয়, ওকে ফেলে দেওয়া হয়। আর ও ও নিজেও 2-1 বার ফাউল করেছে, কিন্তু সেটা কিচ্ছু কথা না। ব্যাপারটা হলো গিয়ে ইয়ামাল কিন্তু ভালো খেলে। ইয়ামাল ভবিষ্যতে স্টারই হবে ও। এখনই স্টার হয়ে গেছে, কিন্তু ফিউচার স্টার ও। আর এমবাপে সেইভাবে খেলতে পারেনি। আর আমি আগের থেকেই বলে থাকি যে এমবাপেকে একটু বেশি হাইপ দেওয়া হয়ে যায়। এমবাপে হয়তো গত 3 বিশ্বকাপ থেকে গোল করছে, কিন্তু ওর খেলাটা সেইভাবে না। ওর গতি আছে, স্পিড কিন্তু ওর দুর্দান্ত, কিন্তু এর বাইরে আমার খুব একটা ওকে ভালো লাগে না। এবার স্পেন ফাইনালে চলে গেল। আজকে রয়েছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে সেমিফাইনাল ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে যে জয়ী হবে ও গিয়ে 19 তারিখ স্পেনের সাথে খেলবে। আমার তো দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা আজকেও জয়ী হবে, আর আর্জেন্টিনা 19 তারিখ গিয়ে স্পেনের সাথে খেলেও জয়ী হবে। এদিকে গত কয়েকদিন ধরে আমাদের দেশব্যাপী সব দিকে E20 পেট্রোল নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে। মানে পেট্রোলের মধ্যে যে 20% ইথানল মিক্স করে দিয়েছে কেন্দ্র সরকার। গত 2-3 মাস ধরে এই ব্যাপারটা বোধহয় লাগু হয়েছে, 2-3 মাস আগে থেকে লাগু হয়েছে, এপ্রিল মাসে মোস্টলি লাগু হয়েছে। মানুষ কিন্তু প্রথমে খুব একটা বুঝতে পারছিল না ব্যাপারটা, কিন্তু আস্তে আস্তে যখন দেখছিল যে ওদের মোটর গাড়ি হোক বা 4 চাকার গাড়ি হোক, এই গাড়িগুলো মাইলেজ কমে যাচ্ছে এবং ইঞ্জিনেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে, তারপরে কিন্তু আস্তে 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 ব্যাপার নিয়ে চর্চা শুরু হয়। এখন দেখা যাচ্ছে হ্যাঁ সত্যিই তো। আমি নিজেও তো দেখছিলাম গত 1 মাস 1.5 মাস বা 2 মাস ধরে যে আমার বাইকের মাইলেজটা কম দিচ্ছে। কেন জানি বারবার মনে হচ্ছিল আমার একটু পেট্রোল বেশি মানে দিচ্ছে মোটর বাইকটা। আগে যেখানে আমার 500 টাকা পেট্রোলে যে জায়গায় যেতে পারতাম, এখন আমি 500 টাকা পেট্রোলে এর অর্ধেক জায়গায় যেতে পারি, প্রায় অর্ধেক বা এর থেকে একটু বেশি। মানে আগে যদি মাইলেজ দিত আমার মোটর গাড়িটা 55 বা 60 কিলোমিটার পার লিটার, আমার যেটা মনে হয় আইডিয়াতে বলছি আমি, 55 বা 60, এখন দিচ্ছে 40 কিলোমিটার পার লিটার। 20% ইথানল মিক্স করে দেওয়ার জন্য যেটা হয়েছে। আমার মোটর গাড়ি তো 2017-তে কিনা আমার বাইকটা, এটা ফ্লেক্স ইঞ্জিন নেই ওটা, তাহলে ওটার মধ্যে E20 ঢুকানোর কথাই না, কিন্তু সরকার জোর করে E20 দিয়ে দিচ্ছে। সরকারের কাছে অপশন থাকা দরকার ছিল যে তুমি যাদের গাড়ি 2023-এর পরে ওরা E20 মিশ্রিত পেট্রোলটা বাইকে ঢুকাও, আর যাদের 2023 আগের মোটর গাড়ি ওরা 100% পেট্রোলটা বাইকে মানে ঢুকিয়ে দিক, বা E10টা হলেও হবে ওদের মোটর বাইকে। এরকম অপশন না রেখে তুমি জোর করে চাপিয়ে দিলে এটা কিন্তু হয় না। খুব বিচ্ছিরি হচ্ছে এই ব্যাপারটা। তার উপরে নীতিন গাডকারি, যার উপরে রোড এবং ট্রান্সপোর্টের দায়িত্ব, উনি ইথানল নিয়ে চর্চা করে চলেছেন। ইথানল নিয়ে এত বড় একটা বিশ্রী উনি স্ক্যাম করে ফেললেন। এর উপরে উনি যে রাস্তাঘাটের কাজ, যে রাস্তা দায়িত্ব ওনার কাছে, কি বিচ্ছিরি রাস্তাঘাটের অবস্থা। উনি বলে ন্যাশনাল হাইওয়ের দায়িত্ব শুধু ওনার। ন্যাশনাল হাইওয়ের দায়িত্ব শুধু যদি ওনার হয়, তাহলে মানে ন্যাশনাল হাইওয়েগুলো তো ঠিকঠাকভাবে মানে তৈরি হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি ন্যাশনাল হাইওয়ে, এগুলোর কী অবস্থা। দুদিন পর পর ইউটিউবে ভিডিও আসছে, দুদিন পর পর ফেসবুকে রিল বেরিয়ে আসছে, উনি সাফাই দিচ্ছেন এই সেই বেই করে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিজেপির একজন কোনো একটা জায়গায় MLA-র একটা কথা শুনছিলাম, যে উনি বলছিলেন গত 15 বছর ধরে প্রায় মানে ওদের সরকার রয়েছে কেন্দ্রে, বিজেপির সরকার, এখন আর কংগ্রেসকে দোষ দেওয়া যায় না। এটা সত্যি, কিন্তু কংগ্রেস জমানা চলে গেছে, এখন বিজেপি জমানা চলছে এতদিন ধরে। এরপরে যদি ওরা কাজ করতে না পারে, আর কাজে স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন নরেন্দ্র মোদী। কি স্বপ্ন বিক্রি করলেন উনি, এই করবেন সেই করবেন, আচ্ছে দিন চলে আসবে। কোথায় আমাদের আচ্ছে দিন? না আমরা ভালো রাস্তা পাচ্ছি, না এই যে ভুলভাল স্ক্যাম হচ্ছে, না দুর্নীতি বন্ধ হচ্ছে। আমাদের বরাকবেলির রাস্তা, আমাদের করিমগঞ্জের রাস্তাঘাট, এগুলো নিয়ে যদি মানে এত যে ভিডিও হচ্ছে, বলা হচ্ছে যে মানে ভালো দিন এলে ওরা কাজ করবে, কেন এতদিন অপেক্ষা করতে হলো কেন? এরকম কোনো রাস্তাঘাটের অবস্থা হবে? আমি তো বোধহয় মানে গত 20-25 বছর ধরে এরকম বাজে রাস্তা দেখিনি আমি। আর মানুষ এক নাগাড়ে ওদেরকে ভোট দিল, আর ওরা এই অবস্থা রাস্তাঘাটে। না ন্যাশনাল হাইওয়ে ভালো, না পঞ্চায়েতের রাস্তাগুলো ভালো, কোনো রাস্তাই ভালো না, কি অবস্থা। আর রাস্তাঘাটের কাজ যদি আসে তাহলে দুর্নীতি হয়ে যায়। 100 টাকার কাজ এলে 30-40 টাকা প্রথমেই চলে যায়।
তারপর বাকি 10-15 টাকা এমনি এমনি আরও চলে গেল। 100 টাকার মধ্যে 40 টাকা কাজ হয়, তাহলে কাজ কিভাবে হবে? কি যে দুর্নীতি চলছে আমাদের দেশে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এরকম যদি হতে থাকে তাহলে এর জবাব কিন্তু মানুষ 2029-এ দিয়ে দেবে। মানুষকে এরকম ভাবলে হবে না যে আমরা মানে মানুষকে কিনে নিয়েছি। বিজেপি সরকার যেরকম ভাবছে বর্তমানে, হয়তো কিন্তু মানুষ তো আর যাবে কোথায়? মানুষ তো আমাদেরকে ভোট দেবেই, বিশেষ করে হিন্দু জনতা। এটা কিন্তু না, মানুষ কিন্তু বিগড়ে গেলে কি যে হতে পারে, এটা কিন্তু ঠিক না, ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। ভুলগুলো শুধরে করা এখনো সময় রয়েছে। E20 ব্যাপারটা ওরা ঠিক করুক, তারপর রাস্তাঘাটগুলো সংস্কার করুক ঠিকঠাকভাবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, দুর্নীতিটা কিন্তু বন্ধ হতে হবে। সব কিছুর জড়েই রয়েছে দুর্নীতি। দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে কোনো কিছু ঠিক হয় না। পৃথিবীর যত সব দেশ এগিয়ে রয়েছে, সব দেশে কিন্তু দুর্নীতি নেই আর বাক স্বাধীনতা, দুই জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুর্নীতি বন্ধ করতে হবে এবং সবাইকে মানে স্বাধীনতা দিতে হবে। আমরা স্বাধীন দেশে বাস করছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি। যার যা খুশি তা বলবে, কেন চট করে কেস হয়ে যাবে, কেন চট করে এই মানে মুখের ভাষা কেড়ে নেওয়া হবে? এটা কিন্তু উচিত না, একদম উচিত হচ্ছে না। এটা কিন্তু ভেবে দেখতে হবে কেন্দ্র সরকারকে, নাহলে কিন্তু খুব বেশি দিন বাকি নেই, মানুষ কিন্তু এর জবাব দিয়ে দেবে। একবার যদি মানুষ অতিষ্ঠ হয়ে যায় না, তাহলে কিন্তু সামলাতেই পারবে না ওরা।